শিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণভারে ডুবে আছে ন্যাশনাল ব্যাংক। সম্মানিত ভিউয়ার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো .com পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এখানে বলা হয়েছে, রণহক শিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ 100 একর জমি জব্দের আদেশ। এটি দেশের জন্য তথা ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি বিশাল সুখবর। এই পত্রিকার আর্টিকেল কি বলছে চলুন জেনে নিই। ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার শিল্পগোষ্ঠী শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি রণহক শিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া 100 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন আজ সোমবারে আদেশ দেন। দুদক আদালতকে বলেছে, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে বেনামে জনগণের আমানতের অর্থ লুটপাট সহ ঘুষের বিনিময়ে ঋণ দেওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সেই অনুসন্ধানে দেখা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরের 100 একর জমি রণহক শিকদারের মালিকানাধীন প্রতিষ্ঠানের পাওয়ারপ্যাক হোল্ডিংয়ের নামে বরাদ্দ দেওয়া। এই জমিতে 100 থেকে 142 তলা আইকনিক টাওয়ার নির্মাণ করার অনুমোদন দেয় রাজুক। প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তি বরাদ্দ দেওয়া হয় 3,000 কোটি টাকায়। মাত্র 270 কোটি টাকার একটি কিস্তি দিয়ে ওই সম্পদ নিরাপত্তারক্ষী দিয়ে দখলে নেন রণহক শিকদার। দুদক আদালতকে আরও জানিয়েছে, রাজুকের অনুমোদন ছাড়াই রণহক শিকদারের প্রতিষ্ঠানের সেখানে 3 তলা একটি ভবন নির্মাণ করছিল। ভুয়া তথ্য দিয়ে 110 কোটি টাকার ঋণ নেয় রণহকের প্রতিষ্ঠানের। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই 100 একর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য, গত বছরের আগস্টের আগ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের বেশিরভাগ ছিলেন শিকদার পরিবারের সদস্য। তারা তখন ব্যাংকে থাকা জনগণের আমানতের হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে ঋণ দিয়ে পাচার করেছেন। এর আগে গত 9 মার্চ রণহক, তার মা মনোয়ারা শিকদার সহ তাদের পরিবারের সদস্যদের 42টি বিও হিসাব বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে আরও জানানো হয়, শিকদার পরিবারের বেশিরভাগ সদস্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তারা বিদেশে থেকে বিও হিসাবগুলো হস্তান্তরের চেষ্টা করছেন। এর আগে গত বছরের 23শে ডিসেম্বর শিকদার গ্রুপের রণহক, তার মাসহ তাদের পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা মোট 15টি ভবন ও ফ্লোর জব্দের আদেশ দেওয়া হয়।